তো আজকে আমি খেলতে চলছি ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া 5 ওভারের ম্যাচ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি গেমটাকে ওপেন করে নিচ্ছি। এখানে আমি ক্রস করে দিচ্ছি। এখানে কুইক প্লে নামক একটি অপশান আছে। কাস্টমাইজ ম্যাচে আমি ক্লিক করে নিচ্ছি এবং কাস্টমাইজ ম্যাচ থেকে আপনি যত ইচ্ছা করতে পারেন। এখানে 20 ওভার রয়েছে, 50 ওভার রয়েছে, 5 ওভার রয়েছে, 2 ওভার রয়েছে। আমি এখানে 5 ওভার খেলবো। প্রথমেই বললাম ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, তাই আমি 5 ওভারটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। এখানে আপনি ড্রেস প্যাটার্ন চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি নিজের মতো ইচ্ছা যা ড্রেস, আমি এখানে যা আছে তাই সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আপনি যা ইচ্ছা স্টেডিয়াম করতে পারেন। যেগুলো ফ্রিতে আছে সেগুলো আপনি ফ্রিতেই পেয়ে যাবেন, আর যেগুলো ফ্রিতে নেই সেগুলো লকিং দেখাবে এবং সেগুলো কিন্তু আপনি খুব সহজেই নয় পে করে আনলক করতে পারবেন এবং নয় কোনো ভিডিও দেখে আনলক করতে পারবেন। এখানে মুম্বাইটা অ্যাভেলেবেল আছে আনলক, তাই এখানে আমি মুম্বাই করে নিচ্ছি, পিচ গ্রিন করে নিচ্ছি। আর সন্ধ্যেবেলায় যেহেতু আমি ম্যাচটা খেলাতে চাই তাই জন্য সন্ধ্যেবেলায় করে নিচ্ছি এখানে। এরপর এখানে লোডিং হচ্ছে, ম্যাচটা এবার শুরু হবে। ফুল হয়ে গেছে লোডিং। এবার আমার কমেন্ট্রি আপনি চাইলে কিনতে পারেন এবং ফ্রি আছে। স্কোয়াড আসবে এরপর। স্কোয়াডে কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন। স্কোয়াড আপনি দুটো টিমেরই কিন্তু এখানে স্কোয়াড এডিট করতে পারবেন। এটা কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ছাড়া করা যায় না। অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া দুটোরই কিন্তু আপনি স্কোয়াড চেঞ্জ করতে পারবেন চাইলে। এরপর গেমটা এবার শুরু হবে। লোডিং হচ্ছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো ফুল ভিডিওটা দেখার জন্য। টস হবে এখানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া। আমি এখানে টেলস সিলেক্ট করছি, দেখা যাক। অস্ট্রেলিয়া জিতে গেছে টসে এবং তারা ব্যাটিং সিলেক্ট করেছে, কিন্তু টসে জিতলেও কিন্তু ম্যাচ এবার দেখা যাবে কে জিতবে, যেহেতু এটা 5 ওভারের ম্যাচ এবং ফুল ম্যাচের কিন্তু ভিডিও ক্লিপ আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে ন্যাশনাল অ্যানথেম হচ্ছে, স্কিপ করে নিচ্ছি আমি দুটো দেশেরই। এখানে বোলিং, আমার যেহেতু এখানে বোলিং কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন নিজের ইচ্ছা মতো। যেমন এখানে আমি একটা বোলিং সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমি সিলেক্ট করলাম মোহাম্মদ শামিকে। প্রথম বল মোহাম্মদ শামির। এখানে স্বামীকে বুমরা স্টাইলে বল করতে দেখা যাচ্ছে। ও হো হোয়াট আ বল। এখানে আমি একটু আউটসুইঙ্গার দিয়ে বলটাকে ট্রাই করছি। পুরো ম্যাচটাকে দেখার জন্য অনুরোধ থাকলো। ও এখানে কিন্তু উড়িয়ে মেরেছে ডেভিড ওয়ার্নার, 6 রান। আর পুরো ম্যাচটা কিন্তু আপনারা বাংলা কমেন্ট্রিতে দেখতে পাবেন। আগের ভিডিও যে আমি কার গেমিংয়ের ভিডিও বানিয়েছিলাম ওতে আপনারা কথাগুলো শুনতে পাননি, তার কারণ হচ্ছে ওখানে কোনোভাবে সাউন্ডটা রেকর্ড হয়নি। আমি তারপর ভিডিওটা আপলোড করার পর সেটা বুঝতে পারলাম যে সাউন্ডটা রেকর্ড হয়নি। স্বামী ছুটে আসছে 3 নম্বর বল করার জন্য। এখানে রান আসবে না, একটি রান এসছে। স্ক্রিনটা একটু ছোট বলে আপনাদের একটু বুঝতে প্রবলেম হতে পারে, সরি তার জন্য। আর বাংলা গেমিং পুরো এটা। এখানে নেক্সট বল হয়েছে, কোনো রান পাবে না। মোহাম্মদ শামি কিন্তু এখানে ভালো বল করছে, মানে আমি আর কি ভালো বল করছি। ফিল্ডিংটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। আপনারা উপরের গ্রাউন্ড বাটনে ক্লিক করে কিন্তু ম্যানুয়াল এবং প্রিসেট করে নিতে পারেন। দিয়ে প্রিসেট মানে ওখানে যা অ্যাভেলেবেল থাকবে সেই অনুযায়ী আপনাকে করতে হবে। আর ম্যানুয়াল মানে আপনি যা ইচ্ছা করতে পারেন, যে ক্রিকেটের রুলস আছে সেই অনুযায়ী। মানে আপনি যেমন বেশি করতে পারবেন না, বেশি ফিল্ডারকে বাইরে রাখতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি অনেক রুলস রয়েছে। সেই রুলস অনুযায়ী এবার আমি একটু গ্রাউন্ডটাকে সেট আপ করে নিচ্ছি। গ্রাউন্ড সেট আপটা কেমন হলো আপনারা প্লিজ একটু কমেন্ট করে বলবেন। এবং এই ম্যাচটা আমি জিতবো না এটা কিন্তু আপনাদের কমেন্ট করে বলতে হবে। নেক্সট বল, একটি রান আসবে। আর একবার কিন্তু আমি এখানে গ্রাউন্ডটা সেট আপটা চেঞ্জ করে নিচ্ছি। নেক্সট হচ্ছে আমি একটু আউটে রাখছি বল।
সুন্দর বল, রান কিন্তু আসবে 2 না 4 রান, 4 রান সেভ করতে পারেনি। RC24-এ একটা অ্যাডভান্টেজ রয়েছে যে আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো ফিল্ডিংটা এখানে করতে পারেন, বাট এখানে আপনি করতে পারবেন না, সেটা আপনাকে ফিল্ডারদের ওপর আর কি করতে হবে, ভরসা করতে হবে। তো আমি এখানে ট্যাপ টু কন্টিনিউ করে দিচ্ছি। এখানে বল সাইকেলটা আপনি একটু দেখতে পারবেন, এখানে আমি কন্টিনিউ করে দিচ্ছি। এখানে আমি নেক্সট বোলারকে চেঞ্জ করে নিচ্ছি। নেক্সট আমি জসপ্রীত বুমরাকে আনবো, একটু ওনার জন্য ইনসুইং বল। বুমরার স্টাইলকে কপি করেছে শামি, আর বুমরা নিজের স্টাইলকে হারিয়ে ফেলেছে। যাই হোক, ও 2 রান নিয়ে নিয়েছে। আউট না নট আউট? নট আউট বলছেন আম্পায়ার, কিন্তু আপনারা কেমন দেখলেন আউট না নট আউট, এটা কিন্তু আমায় একটু কমেন্ট করে প্লিজ বলবেন। নেক্সট বলের জন্য বুমরা এগিয়ে এসছে, আমি রাইট করে নিলাম। এটা আমি একটু আউটসুইং বল রাখছি, ভ্যারিয়েশন, ফুল টস, কোনো রান আসবে না। নেক্সট বল আমি এখানে আপনি কিন্তু চেঞ্জের অপশান দেখাবে, ওখানে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ইনসুইংয়ে আসবে, ও এখানে স্ট্রেট মারলেন উনি, ছক্কা, মানে সিক্সার চলে এসছে। এখানে কিন্তু আপনি চাইলে এটাকে কাট করে দিতে পারবেন, অর্থাৎ এটাকে আর কি ট্যাপ টু কন্টিনিউ করে যদি আপনি না দেখতে চান, মানে অপোনেন্ট ব্যাটসম্যান ছক্কা মারছে, এটা কার দেখতে ইচ্ছা হবে বলুন। নেক্সট আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি আউটসুইং বল। এটা কিন্তু আবার উড়িয়ে মারা হয়েছে, আবার ছক্কা, পরপর 2টো সিক্সার। দেখা যাক, এখন তো ব্যাটিং করছে ভালো অস্ট্রেলিয়া, কিন্তু শেষে এসে কেমন করবে আর আমি ব্যাটিং কেমন করব, এটা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। নেক্সট বল ফুল টসে আউটসুইং আসবে। ও গুড বল, আম্পায়ার নট আউট দিচ্ছে, কিন্তু আমি এখানে ইয়েস করে নিলাম, অর্থাৎ রিভিউ আমি নেব। দেখা যাক, ডিআরএস চলে এসছে, রোহিত শর্মা ক্যাপ্টেন। বোলার এগিয়ে আসছে, আমি চলে এসছে বল। ইম্প্যাক্ট আম্পায়ার্স কল উইকেটস হিটিং, মানে ব্যাটসম্যানকে কিন্তু ফিরে যেতে হবে, লাল লাইনের ভেতরে আছে, তাই জন্য কিন্তু এখানে ব্যাটসম্যানকে ফিরতে হচ্ছে। ইয়েস, আউট, 2টো ছক্কার প্রতিশোধ। নেক্সট ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে আমি দেব একটু ফুল টস আর একটু স্লো আউটসুইং। এখানে আপনি 2 রান নিয়ে নিচ্ছে, এটা রান আউট 100% শিওর। ইয়েস, রান আউট দেওয়া হয়েছে। ব্যাক টু উইকেটস, ইন্ডিয়ার জন্য কিন্তু এটা ভালো খবর, মানে আমার জন্য আর কি। নেক্সট ব্যাটসম্যান হচ্ছে মিচেল মার্শ। নেক্সট আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি মোহাম্মদ সিরাজ এখানে বল করতে দিয়ে আসছে। সিরাজ বল ফেললেন, 2টি রান আসবে নাকি একটি না, দুটার জন্য করেছে। এটা রান আউট নয়। নেক্সট আমি এটা কন্টিনিউ করে নিচ্ছি ট্যাপ টু। এখানে আমি আরেকবার যে বলটা দিয়ে ট্রাভিস হেডকে আউট করলাম ওই বলটা, বাট এখানে বুদ্ধিযুক্তভাবে খেলেছে, আবার 2 রান আসবে। এখানে ট্রাভিস হেড কিন্তু ফালতু আউট করেছে আর কি, ওই বলটা এমন কিছু ভালো ছিল না, ফুল টস ছিল। হচ্ছে বল 2 রান, এখানে আমি আর একটা আউটসুইং দিয়ে নেব। এখানে লেগে মারছেন, আউট হবে। ইয়েস, আউট হয়েছে। ইয়েস, কট হয়ে গেছেন উনি। আমি এখানে আউটটা আর একবার দেখছি। ইয়েস, কন্টিনিউ করে নিলাম। নেক্সট ব্যাটসম্যান হচ্ছে, আপনারাই বলুন নেক্সট ব্যাটসম্যানকে।
কমেন্ট করে লিখে দিন। বল করলে নিউ ইয়র্কার দিয়েছিলাম, 2টি রানের জন্য রিস্ক নিলেন না, 1টি রানই ক্ষান্ত থাকলেন। আর একবার আমি কিন্তু এখানে ফিল্ড সেট আপ চেঞ্জ করছি, মিড উইকেটকে সামনে আনলাম এখানে। গুড বল। আর একবার আমি এই বলটা দেবো বলেই কিন্তু এখানে মিড উইকেটকে সামনে এনেছিলাম। আর একবার আউট সুইং শেষবারের মতো, ইয়র্কার বল এখানে উড়িয়ে মেরেছেন, ক্যাচ হবে না, হবে না। এখানে আমি ট্যাপ টু কন্টিনিউ করে নেব। এখানে আমি কন্টিনিউ করে নিচ্ছি। এবার কিন্তু আমি বল দেবো কুলদীপ যাদবকে, আর শেষ ওভার করবেন ভুবনেশ্বর কুমার। কুলদীপ যাদব। নেক্সট আমি এখানে কুলদীপ যাদবকে বল করতে দিচ্ছি। ও হোয়াট আ স্পিন, গুড বোলিং। নেক্সট বল এগিয়ে এসছেন, উপরে মেরেছেন, আউট, কট হোল্ড। আর একটি উইকেট পেয়ে গেল কুলদীপ যাদব। এখানে আমি ট্যাপ টু কন্টিনিউটা করে দিচ্ছি। আর নেক্সট ব্যাটসম্যান এসছে, আবার আমি স্পিন দিলাম, এখানে 1টি রান আসবে। নেক্সট বল, ওভারের 4র্থ বল। ও গুড বল ছিল, এবং আমি এখানে টাইট কিন্তু ফিল্ডিং সাজিয়েছি। 1টি রান মাত্র, 2টি রান এসছে ওভারে। ও নেক্সট বল, আবার কিন্তু একটি সিঙ্গেল। এখানে একটু বুঝতে পারছি স্ক্রিনটা ছোট হওয়ার জন্য, কিন্তু আমি যখন ব্যাটিং করবো তখন কিন্তু আমি স্ক্রিন বড় করে দেবো। ফুল টস দিচ্ছি এখানে আমি, আবার সেম শট মারে, এবং শট ওয়েল প্লেড। এখানে কিন্তু আমার ফুল টস দেওয়াটা একটু উচিত হয়নি, বাট এখানে 4 হয়েছে। আমি এখানে কন্টিনিউ করে নিচ্ছি, লাস্ট বল ছিল এটা, কন্টিনিউ করে নিচ্ছি। এটা আপনাদের বল সাইকেল। নেক্সট আমি বাকি আছে 2জন, ভুবনেশ্বর কুমার আর রবীন্দ্র জাদেজা। ভুবনেশ্বর কুমারকে দিলাম। প্রথম বল ইন সুইং কিং বলা হয় ভুবনেশ্বর কুমারকে। 1টি রান আসবে সুইং কিংয়ের প্রথম বলে। ও এবার আমি বড় করে দিয়েছি স্ক্রিনটা, এবার কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না, শান্তিতে দেখতে পারবেন। আর আমি পরের ম্যাচ থেকে এইভাবেই স্ক্রিনটা আর কি রেকর্ড করব। ও নেক্সট বল 1টি রান আসবে, স্ক্রিন কিন্তু বড় হয়ে গেছে। নেক্সট আমি এখানে আউট সুইং দিচ্ছি, একটু আউট সুইং ফুল টসের টাইপ বল। এই বলটা কিন্তু এইভাবেই খেলে WCC-তে। আর আপনারা যদি RC24-এর টেস্ট ম্যাচ ক্রিকেট দেখতে চান তাহলে কিন্তু আমার প্লিজ এই ভিডিওর কমেন্টে ইয়েস বলে লিখবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেই টপিকের ওপর কাজ করব। এই চ্যানেলটা মেনলি 2 টাইপসের, একটা হচ্ছে কুইজ, একটা হচ্ছে গেমিং, আর একটা হচ্ছে ব্লগ। বাউন্সার বল, রান আসছে 4টি, 4 8 রান, 5 বলে 8 রান কিন্তু এই ওভারে অলরেডি চলে এসছে। আর এটা 5 নম্বর ওভার। আমি এখানে কন্টিনিউ করে দিচ্ছি, সুইং বল দেব, ফুল টস। ও এখানে স্ট্রেট ছক্কা আসবে, স্টোনিশ ছক্কা মেরে শেষ করলেন, এবং তার সাথে সাথে ওনাদের ব্যাটিং শেষ হয়ে গেল। নেক্সট এবার আমরা ব্যাটিং করব। রাইট করে দিচ্ছি আমি। এখানে আমি ঋষভ পান্থ আর সূর্যকুমার যাদব। প্রথম T20 ম্যাচে আমরা দেখতেই পেয়েছেন শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ার। আর এখানে কিন্তু আপনারা ব্যাটিংটা ওইভাবেই
করে নেবেন। তো আমি প্রথম বল লফট টিপে আস্তে করে আর্লিতে মারলাম, স্প্রিন্ট করলাম, স্প্রিন্ট হয়ে যাবে, হয়ে গেছে। পাশে কিন্তু এখানে লেফট সাইডে ডাইভ অপশান থাকে। আর RC24 কিন্তু এই গেমটা দেখে একদমই যাবেন না, কিন্তু কারণ ওখানে কিন্তু পুরোপুরি অন্যরকম সেটিংস। নেক্সট আমি আরেকবার লফট করে নিচ্ছি। খুব একদম পারফেক্টভাবে লেগেছে ব্যাটের সাথে এবং সিক্সার। আমার গলার সাউন্ডটা যদি একটু ক্র্যাক করে তাহলে প্লিজ একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। নেক্সট বল, থার্ড বল অফ দ্য ওভার। এখানে আমি 2 রানের চেষ্টা করব স্প্রিন্ট বাটনটা টিপে দিয়ে। 3 বল হয়ে গেছে। নেক্সট বল আবার ছক্কা, এবার পেছন দিকে লেগ সাইডে। এবার কিন্তু আমি পেছন দিকে মারলাম শটটা ঋষভ পান্তকে দিয়ে। এখানে আমি কন্টিনিউ করে দিয়ে এবার দেখাচ্ছি লফট শট কী করে মারবেন। এই যে লফট বাটনটা আছে এটা টিপে এবার আপনি যেদিকে খুশি স্ট্রাইক দিতে পারবেন। আপনি হাতটা মুভ করলেই আপনার শট হয়ে যাবে। আর অন্য যদি কোনো অপশান দিয়ে আপনি করতে চান তাহলে সেটাও কিন্তু আপনার পারবেন। নেক্সট বল, খেলা শুরু হওয়ার আগেই সব অপশানগুলো কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হবে। এই বলে এবার 4 মারলাম আমি। তো ওভার শেষ, 22 রান এলো এই ওভারে। আমি চাইছি 3 ওভারে ম্যাচটা কমপ্লিট করে দিতে 0 উইকেটে। এবার সূর্যা কুমার যাদবের পালা। ম্যাক্সওয়েল টু সূর্যা। ও শট 4 ম্যাক্সওয়েলকে প্রথম বলেই বাউন্ডারির বাইরে মেরে দিলেন। নেক্সট বল, ম্যাক্সওয়েল টু সূর্যা এগেন। আবার শট, আবার সেম জায়গায়, আবার সেম শট, আবার 4। আমি কিন্তু এখানে আবার অ্যাকশনটা স্কিপ করে নিচ্ছি। নেক্সট বল দেখা যাক হ্যাট্রিক হয় কিনা। ও নাও ইন দ্য অফ, এবং তার সাথে সাথে হ্যাট্রিক কমপ্লিট করলেন। উইকেটের নয়, বাউন্ডারির। চতুর্থ বল করার জন্য ধেয়ে আসছেন ম্যাক্সওয়েল টু সূর্যা। ও এবার কিন্তু আবার বাউন্ডারির বাইরে, এবার কিন্তু ছক্কা। অলরেডি কিন্তু এই ওভারে 18 চলে এসছে এবং 4টি বলেই কিন্তু বাউন্ডারি এসছে। নেক্সট বল, ম্যাক্সওয়েল টু সূর্যা। এবার কিন্তু গ্রাউন্ড শট। ও একটু রিস্কি এখানে, বাট হয়ে যাবে রান। 42, 11 বলে 42-এর পার্টনারশিপ। আপনারা যদি আমার নেক্সট ম্যাচটা চান যে RC24 হোক তাহলে কমেন্ট করবেন। আমি কমেন্ট দেখেই কিন্তু দেখবো যে RC24 নেক্সট ম্যাচটা খেলা যায় কিনা। তো ওভারে শেষ 22 রান। নেক্সট হচ্ছে মার্কাস স্টোনিস, যে লাস্ট ওভারে ভুবনেশ্বর কুমারকে অনেক মেরেছিল। তো প্রথম বলে একটু আর্লি শট, 2 রান। 3 রানের জন্য এখানে কিন্তু আমি এরকম শট খেললাম। 3 রানস চলে এসছে। আমি একটু মাইকটাকে কাছে নিয়ে গিয়ে বলছি যাতে আপনাদের অসুবিধা না হয়। আশা করছি এবারে শুনতে পাচ্ছেন আপনারা। নেক্সট শট, আবার কিন্তু 2 রানই হবে। স্টোনিশ টু সূর্যা শট। ও ও ও ও ও ও ও কি বোকা! একেই বলে গেম আর রিয়েলিটির সাথে অনেক ডিফারেন্স আছে। কেন আপনারা সেটা এক্ষুনি দেখতে পেলেন। ও এখানে কিন্তু জাস্ট একটা টাচ করেই 2 রান, মানে ব্যাকে মারলে তো 100% ওটা উইকেট হতো। যাই হোক, মারেননি। নেক্সট বল, আবার 2 আর্লি শট। আমি এবারেই ম্যাচটাকে খতম করতে চাইছি, কিন্তু সেটা পারবো না করতে।
লাস্ট বল দেখা যাক 6 মারি নাকি, বলুন আপনারা কমেন্ট করে 6 মারি নাকি। বাট গ্রাউন্ডের ভেতর 6 হয়। গ্রাউন্ডের ভেতর 6টা। ও ও ও ম্যাচের টার্নিং পয়েন্ট, নো বলটা। এবার কিন্তু ম্যাচটা আমি ফিনিশ আরামসেই করে দিতে পারবো একটি 4 মেরে। এবার কিন্তু আমি অফে মারলাম শট, 4 ফিনিশ। 35 রান ঋষভ পান্ত, সূর্য কুমার যাদব হচ্ছে 25 রান। দেখি এবারে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়। এখানে ইন্ডিয়া উইন দ্য ম্যাচ বাই 10 উইকেটস। এখানে একটু রিয়েলিস্টিক দেওয়ার জন্য এইগুলো করা হয়। এখানে ফিঞ্চ মাটিতে বসে পড়েছে, উনি মাটিতেই বসে থাকুন। নেক্সট আমি এখানে এগুলোকে স্কিপ করে নিচ্ছি। ম্যান অফ দ্য ম্যাচ হলেন ঋষভ পান্ত। জানি একটু ব্যাকগ্রাউন্ড কি একটু আসছে, আমি সেটাকে মিউজিকের মাধ্যমে মিউট করে দেবো। এটা আমি করে নিচ্ছি। গট ইট। এখানে কিন্তু ম্যাচ হাইলাইট করা যায়। এখানে আমি 186 কয়েন রিসিভ করলাম, এবং এখানে কিন্তু আপনারা অনেক আরও পেয়ে যাবেন অপশান। তো আজকের মতো বাই বাই।